ফরিদপুরের মধুখালীতে দুই ভাই হত্যায় তপন চেয়ারম্যান ও অজিত মেম্বারের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা প্রশাসনের। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় মধুখালীর ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন। তিনি জানান, এ ঘটনার তদন্তে গঠিত কমিটির অনুরোধের প্রেক্ষিতে তদন্তের সময় আরও 7 দিন বাড়ানো হয়েছে। হত্যায় জড়িতদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। আসামিদের গ্রেফতারে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক। গত 18 এপ্রিল রাতে পঞ্চপল্লী গ্রামে নির্মাণ শ্রমিক দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় বেশ কয়েকজন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। শেরে বাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধাতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। বিদেশি প্রভুদের দাসত্ব করে কি ক্ষমতায় যাওয়া যায়, এ প্রশ্ন রেখে তিনি বলেন, অথচ বিএনপি সেই দুরভিসন্ধি করছে। বিএনপিতে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এ প্রশ্নও করেন তিনি। অগণতান্ত্রিক দল বলেই উপজেলা নির্বাচনে প্রার্থী দেয়নি এবং যারা প্রার্থী হয়েছেন তাদের দল থেকে বহিষ্কার করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। বস্তায় চালের দাম ও নাম লেখার সরকারি নির্দেশনা মানছে না কুষ্টিয়ার ব্যবসায়ীরা। খোড়া যুক্তিতে নির্দেশনা না মানার অজুহাত দেখানো ছাড়াও চালের বাজার অস্থির করার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন চালকল মালিকরা। আর পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন সহ চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ থাকলেও সুফল পাচ্ছে না ভোক্তারা। তাদের দাবি, শুধু নির্দেশনা দিয়ে নয়, বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর উদ্যোগও নিতে হবে। আইনটা আসলে খুবই চমৎকার, কারণ মিনি কার্ট থেকে মিনিকেট, এই যে চাল সন্ত্রাস, এই সন্ত্রাসে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। ভোক্তাকে আড়ালে রেখে সবাই যেন একটা প্রতিযোগিতায় নেমেছে কিভাবে মুনাফা তৈরি করা যায় রাতারাতি। খাদ্য নিরাপত্তার নামে যে আমাদের আমাদের অধিকার আছে, সে অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি পরিপত্রের নির্দেশনা রাতারাতি মানতে নারাজ চালকল মালিক সমিতির নেতারা। নির্দেশনাকে চ্যালেঞ্জ করে বাজার অস্থিতিশীল করার প্রচ্ছন্ন হুমকি তাদের। সচরাচর যে আমরা যে কটা ধানের জাত জানি এবং ভোক্তা যেই ধানের যে জাতের পরিচিতি, আমরা কৃষক যে ধান বিক্রি করে সেই ধানই আমরা জাত লিখতে পারবো। তাছাড়া আদার অন্য জাতগুলো আমাদের হয়তো পেলে আমরা পারবো, কিন্তু না পেলে তার আমরা লিখতে পারবো। আমরা বস্তার গায়ে এটা না লিখে আমরা বস্তার যে টিকিটটা ব্যবহার করি, সেই টিকিটের উপরে, লেবেলিং টিকিটের উপরে আমরা মূল্য এবং উৎপাদনের তারিখ আমরা লিখবো। মিলগেট যদি এইগুলো না করে তাহলে আমাদের তো কিছু করার থাকে না। আমরা মিল থেকে কিনে আনি চাল বিক্রি করি। শুধু আমার দোকানে না, কোনো মার্কেটে দেখেন এখনো এগুলো আসে নাই। পরিপত্রের নির্দেশনার কোনো প্রতিফলন এখনো চালের বাজারে না থাকার কথা স্বীকার করেছেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক। কোন জাতের ধান ব্যবহার করা হয়েছে এগুলো উল্লেখ করে দিতে হবে, এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল এবং সেই অনুযায়ী 1 বৈশাখ থেকে এটা চালু হওয়ার কথা ছিল। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই ভোক্তারা এ ব্যাপারে একটা সুফল দেখতে পাবে। নির্দেশনা না মানলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। এই ভূখণ্ডে ব্যবসা করতে হলে সরকারের আইন কানুন না মেনে ব্যবসা বাণিজ্য করবে। আশা করছি সেই বিষয়ে সেই সব মিলাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় চাল বাজারে অস্থিরতার লাগাম টানা এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।